আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। মোহব্বতে জোরে সোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না। নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না। তোমার জন্য কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন উত্তম জায়গায় শ্রেষ্ঠ জায়গায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে
কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তফা সমস্ত নবীদের সরদার, মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়ায় দিবেন কে? সুতরাং আমরা সর্বদাই সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আপনি সুখে আছেন, শুকরিয়া আদায় তো করবেনই। আপনি কষ্টের মধ্যে থাকার পরে যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা কষ্টের মধ্যে, অশান্তির মধ্যে আছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, তারপরে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা, আমার বান্দারে এত কষ্টের মধ্যে রেখেছি, তারপর আমার প্রশংসা আদায় করে। শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। আমার ভাইরা, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ঘরে জন্ম তো দিয়েছেন, তার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ একটি নবী দান করেছেন এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক কোরআনে কারীম এই নবীর উপর নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটাই সবচাইতে বড় শুকরিয়া আদায় শুধুমাত্র মুখে করলে হবে না। আমরা প্রত্যেক সম্পত্তি হিসাবে পেয়েছি, আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, কিন্তু আমাদেরকে ইমানদার হতে হবে। ইমানদার ছাড়া আল্লাহ পাকের কাছে চার আনা পয়সাও দাম নেই। জোরে বলুন ঠিক কিনা? একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, এত বেশি। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ইমানদারের সাথে রাস্তায় দাঁড়ায় মুসাফা করেন। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম বাদ দিয়ে অন্য যে কোনো ধর্ম মানা হোক না কেন, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের মূল্য আল্লাহ পাকের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম যে যেটাই পালন করুক না কেন, সব ধর্মগুলো আল্লাহর কাছে কিয়ামতের দিন ছুঁড়ে দেওয়া হবে, পছন্দ করা হবে না। শুধুমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ পাক মনোনীত করেছেন। ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের অনুসারী যতই আমল করুক না কেন, ওই লোকটা খুব ভালো, দান খয়রাত সব কিছু ভালো করে পারে, কিন্তু মুসলমান না, সেই দান খয়রাতের কোনো লাভ হবে না। আমার ভাইরা, যদি আপনি ইমানদার হতে পারেন, খাঁটি ইমানদার যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে আল্লাহ পাক আগুনের মধ্যে রক্ষা করেছেন, আল্লাহ পাক আপনাকেও ইব্রাহিমের সন্তান হিসাবে আগুনের মধ্যে রক্ষা করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক আপনার জন্য গোলাম বানায় দিবে। যাকে যেটা বলবেন আল্লাহ পাক সেটাই শুনবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার বন্দি করো, আমি আল্লাহ পাক তামাম দুনিয়া তোমার গোলাম বানায় দিব। আমি আল্লাহ পাক তোমার সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দি করার জন্য। আর তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার উপকারের জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দী করার জন্য। জিন এবং মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের দাসত্ব, গোলামি, বন্দী করার জন্য, ইবাদত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ।
সেই কথা বলতেছিলাম, আপনি আমি যদি খাঁটি ইমানদার হতে পারি, খাঁটি মুমিন হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিবে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে আল্লাহ পাক ফুলের বাগান বানায় দিয়েছেন। আপনারা নাম শুনেছেন খাজা ওসমান হারুনি, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমনি সময় দেখতে পাইলেন কিছু অগ্নি পূজক ও আগুনের পূজা করে, তারা আগুনকে পূজা করতেছে। ওসমান হারুনি বললেন, তোমরা কেন মাখলুকের ইবাদত করো? যেই মাখলুককে সৃষ্টি করেছেন খালেক, সেই খালেকের ইবাদত করো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বললেন, আপনারা কেন আগুনের পূজা করেন? আগুনকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার দাসত্ব আর গোলামি বন্দি করো, কারণ আগুনের পূজা করে তো কোনো লাভ নাই। এতদিন পর্যন্ত বছরের পর বছর ধরে তোমরা এই আগুনের পূজা করলে সে আগুনের মধ্যে হাত দিলেও তোমাদেরকে রক্ষা করবে না, ঠিক কিনা? আগুন যারা পূজা করে তারা যদি আগুনের মধ্যে হাত দেখো যে আমার স্রষ্টা, আমার ইবাদতকারী, আমার ভগবান, তুমি আমাদেরকে বাঁচাও, আগুন কি বাঁচাবে তাদেরকে? আগুনের পূজাকারী অগ্নি পূজকেরা বলল, তাহলে তুমি কার ইবাদত করো? বলে, আমি আগুনের সৃষ্টিকারী এক আল্লাহর ইবাদত করি, আমি কোনো মাখলুকের ইবাদত করি না, আমি খালেকের ইবাদত করি। সেই সময় অগ্নি পূজকেরা বলল, আমরা তো আগুনের মধ্যে হাত দিতে পারবো না, আমরা মাখলুকের ইবাদত করি, ধরে নিলাম। তাহলে তুমি যেহেতু খালেকের ইবাদত করো, আগুনও মাখলুক, তুমিও মাখলুক, তাহলে এই আগুনের মধ্যে তুমি যাও দেখি তোমার খালেক তোমারে কেমনে রক্ষা করে। ওসমান হারুনি বললেন, আগুনের মধ্যে পুরা যদি যাই, আমি আগুনের মধ্যে ঢুকে যাই তাহলে কেমন হবে? সেই সময় অগ্নি পূজকেরা বলল, আগুনের মধ্যে যদি আপনি পুরা ঢুকে যান তাহলে তো নূরুন আলা নূর, কোনো সমস্যা নাই। ওসমান হারুনি এবার বললেন, ঠিক আছে, আমাকে এক বদনা পানি দাও, আমি ওযু করব। ওযু করে আমি আগুনের মালিক খালেকের সাথে কিছু কথা বলতে চাই। ওসমান হারুনি তার সামনে পানি নিয়ে আসা হলো, পানি দিয়ে ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি আগুনকে সৃষ্টি করেছো রে আল্লাহ, আর আমি তোমার মাখলুক, আগুন ও মাখলুক। রব্বুল আলামিন, আজকে বড় একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। তারা বলতেছে আগুনের মধ্যে আমাকে যাইতে বলতেছে। রব্বুল আলামিন, আজকে তুমি আমার বেইজ্জতি করো না। তোমার খলিলকে আগুনের মধ্যে যেমনি তুমি ফুলের বাগান বানায় দিয়েছো, আমার জন্য আগুনকে তুমি ফুলের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ। এবার ওসমান হারুনি নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আগুন দাও দাও করে জ্বলতেছে, তসবিহ হাতে নিয়ে ওসমান হারুনি আগুনের মধ্যে প্রবেশ করলেন। এই পাশ দিয়ে প্রবেশ করে ওই পাশ দিয়ে তসবিহ হাতে নিয়ে বাহির হয়ে চলে আসলেন। ওসমান হারুনির গায়ের চামড়া পোড়া তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পুড়ে যায় না। সুবহানাল্লাহ। কেমন বুজুর্গ আল্লাহর ওলি! এই দৃশ্য দেখার পরে লক্ষ লক্ষ অগ্নি পূজকেরা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি ইকবাল, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হু জু ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি হু জু इब्राहिम का इमा पैदा, आकर सकती है के अंदाजे गुलिस्ता पैदा। आजो যদি কোথাও হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, অগ্নি করতে পারেন অগ্নিকুণ্ড, খুবসুরত এক গুলিস্তান। আজ যদি ইব্রাহিমের সন্তানের ইব্রাহিমের মতো ঈমান হয়, অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানাইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওসমান হারুনি কেমন আল্লাহর ওলি ছিলেন!
আমার ভাইয়েরা, আপনার নাম শুনেছেন ভারতবর্ষে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইর উস্তাদের নাম হচ্ছে ওসমান হারুনি। একদিন এশার নামাজের পরে তার মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আজকে যারা এশার নামাজ জামাতের সাথে পড়েছ এবং ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে, আমি ঘোষণা দিলাম সেই সমস্ত মানুষেরা জান্নাতি। তবে কথা হলো, এই খবরটা তোমরা কারো কাছে বলবা না। আজকে ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে তারা জান্নাতি হবে, এই খবরটা কারো কাছে বলা যাবে না। যে বলবে সেই ব্যক্তি কিন্তু জাহান্নামে হয়ে যাবে। ঠিক আছে, মুরিদরা যার যার মনে সকলে বাড়িতে চলে গেল, কেউ কারো কাছে বলে নাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদ ভর্তি মুসল্লি, বারান্দা ভর্তি মুসল্লি, বাহিরে পর্যন্ত রাস্তায় মুসল্লি দাঁড়ায় গেছে। ওসমান হারুনি ফজরের নামাজ শেষ করার পরে মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, আজকে এত মুসল্লি কেন এসেছে? বলো তোমরা কে মানুষের কাছে খবর দিয়েছো? একজন একজনকে জিজ্ঞাসা করে বলতেছে, হুজুর, আপনার এখান থেকে এশার নামাজ পড়ে যা বাড়িতে চুপচাপ আছি, কারোর সাথে কথা বলি নাই, এমনকি ভাইয়ের সাথেও কথা বলি নাই, বাবার সাথে কথা বলি নাই, সন্তানদের সাথেও কথা বলি নাই, চুপচাপের একটা মুরাকাবা আমরা করেছি, কারো কাছে বলি নাই। এবার ওসমান হারুনি একজন একজনকে জিজ্ঞাসা করে সব মুরিদেরা বলতেছে, আমরা জানি না, আমরা তো কারো কাছে বলি নাই। তাহলে এগুলো মানুষ, এত মানুষ কেমনে আসলো? সে একদম পিছনে একজন আল্লাহর বান্দা বসে আছে, যার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। উনি কোনো কথা বলে না, মাথা নিচু করে আল্লাহর বান্দা বসে আছে। এবার উস্তাদ ডাক দিয়ে বললেন, এ খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি কেন কথা বলো না? তুমি কি মানুষদেরকে দাওয়াত দিয়েছো কিনা ফজরের নামাজ পড়ার জন্য? সেই সময় ওসমান, এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, হুজুর, আপনি যখন বললেন আজকে ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে তাদেরকে আপনি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন, এই জন্য বাড়িতে গিয়ে আমি চিন্তা করলাম যে এই কথাটা গোপন রাখলেই বেশি ভালো হবে না প্রকাশ করলেই বেশি ভালো হবে। তা আমি চিন্তা করলাম, আমি একাই জান্নাতে কেন যাব? এই দুনিয়ার যত মানুষেরা আছে সব মানুষ যদি জান্নাতে যায় আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আমি চাই আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ খুশি হলে জান্নাত আমার দরকার নাই, জাহান্নাম আমার দরকার নাই, আমার আল্লাহর জন্য আমি ইবাদত করি। আমি চিন্তা করলাম বেশি মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ বড় বেশি খুশি হবে, এই জন্য আমি যে জাহান্নামে যাব এই চিন্তা না করে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমি ফজরের নামাজের দাওয়াত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, বাবা রে শোনো, জেনে রাখো, আমি যে খেলাফত পাইছি খেলাফতটা কারে আমি দিব? এতগুলা মুরিদের মধ্যে আমি কারে খেলাফত দিব? আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না। আমি চিন্তা করলাম যেই মানুষটা ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য তারে আমি দিব না, যেই বান্দা ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য আমি তারে খেলাফত দিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আজকে বুঝতে পারছি, জানতে পারছি রে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, তুমি ইবাদত করো জান্নাত পাওয়ার জন্য নয়, জাহান্নাম থেকে মুক্তির জন্য নয়, তুমি ইবাদত করো আল্লাহকে খুশি করার জন্য। আজকে আমি খেলাফত তোমারে দিয়ে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমরা ইবাদত করি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের আশায়। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু কেউ ইবাদত করি না আল্লাহ পাওয়ার জন্য। জোরে কোন? আমরা কি ইবাদত করি যে আল্লাহকে আমরা পাবো এই চিন্তা করি না। দোয়া করার সময় আমরা বলি যে আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। কিন্তু আল্লাহর ওলি ছাড়া
তারা বলে যে আমার জান্নাত জাহান্নামের কোনো পরোয়া নাই, আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামও দেয়, ওই জাহান্নামটা আমার হয়ে যাবে ফুলের বাগান জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পাক যদি আমাকে খুশি হয়ে জাহান্নাম দেয় আমি আপত্তি করব না, কারণ আল্লাহ খুশি হয়ে আমাকে দিয়েছে, ওই জাহান্নাম আর জাহান্নাম থাকবে না, ওই জাহান্নামটা হয়ে যাবে আমার জন্য জান্নাত। আল্লাহর এক বান্দাকে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, আল্লাহ পাক বললেন ওরে জাহান্নামে নিয়ে যাও। ওই বান্দাটা হাসতেছে আর জাহান্নামের দিকে হাঁটতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি কি জানো কোথায় তুমি যাচ্ছ, তোমার কি অর্ডার হয়েছে? বলে, হ্যাঁ আল্লাহ আমি জানি, তুমি বলেছো আমাকে জাহান্নামের অর্ডার করেছো। বলে, জাহান্নাম কি জানো কেমন জায়গা? বলে, হ্যাঁ জানি। বলে, কেমন জায়গা? বলে, আগুন আর আগুন, আমি পুড়ে যাব, সরকার হয়ে যাবে, আমি জ্বলে যাব, আমার কোনো আপত্তি নাই। বলতে, হাসতেছ কি জন্যে? বলে, আমি হাসতেছি এই জন্যই যে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পুড়লে আমার যেমন কষ্ট হবে, আমি তোমার বান্দা, আমি পুড়লে তেমন তোমারও কষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাত দান করে দিবেন। আমার ভাইয়েরা, আপনার নাম শুনেছেন রাবেয়া তাপসী। রাবেয়া তাপসী একদিন ইবাদত করতে করতে ঘর থেকে একটা মশাল নিয়ে বাহিরে দৌড় দিয়েছে। পিছনে পিছনে তার যে শাগরিদরা ছিলেন, মুরিদান ছিলেন, যেগুলো মেয়ে মানুষ ছিলেন, তারা দৌড় দিয়েছে, যা রাস্তায় ধরেছে, তাকে ধরে বলতেছে, আপনি এরকম এক হাতে মশাল আর এক হাতে পানির বদনা নিয়ে দৌড়াচ্ছেন কেন? সেই সময় বলতেছে যে আমি জান্নাতকে আগুন লাগে পুড়ে দিব আর জাহান্নামকে পানি দিয়ে নিভে দিব। সমস্ত মানুষের আশ্চর্য হয়েছে, এই সামান্য আগুন আর সামান্য পানি দিয়ে তুমি কি জাহান্নাম এবং জান্নাতকে এই কাজ করতে পারবে? সেই সময় রাবেয়া তাপসী বলতেছেন, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের ইবাদত করে শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে মুক্তির জন্য। আমার মাওলাকে পাওয়ার জন্য কেউ ইবাদত করে না। এই জন্য আমি যদি আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেই আর জাহান্নামকে নিভাইয়া দেই, জান্নাতও থাকবে না, জাহান্নামও থাকবে না। সেই সময় সব মানুষেরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবেন। আমার ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্য যদি আমি আপনি ইবাদত করি, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিবেনই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার যখন নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, আল্লাহ পাক যদি আপনার সাহায্যকারী হয়ে যায়, পৃথিবীর শুনেছেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল ইরাকে। ইরাক শহরে একটা বড় চোর ছিল। এত বড় চোর বহু জায়গায় ধরা পড়েছে, কিন্তু ওই তওবাতিল্লাহ পরে চলে আসে, আবার চুরি করে। বাদশা রাগ করে তার চোরের যে শাস্তি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যে চোর এবং সুন্নির হাতকে কেটে দাও। যে বাদশা সেই সময় চোরের হাতকে কেটে দেয়। চোরের হাত কেটে দেওয়ার পর আসলে যার যেই স্বভাব, যার যেই চরিত্র, যার যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু শ্মশানে ছাড়তে পারে না। জোরে কোন ঠিক কিনা? যে আপনার কথা আছে না, কয়লা ধুলে ময়লা যায় না। আর আপনি শিকার গায়ে যতই আতর মাখেন, ওই শিকার গাও গন্ধাবে। জোরে কোন ঠিক কিনা? ওই চোরের এখন হাত কেটে দিছে আর বাহিরে চুরি টুরি করতে পারে না, খুব আফসোস। কিন্তু ওই যে রাত্রিবেলা আসলেই যখন রাত হয়ে যায়, তখন চুরি করা যে একটা প্রবণতা, ওটা তার অন্তরের মধ্যে জেগে ওঠে, কিন্তু বাহিরে যাইতে পারে না। তাও চুরি বাদ দেয় নাই, নিজের বাড়িতে নিজে চুরি করে। এক ঘরের জিনিস আর এক ঘরে চুরি করে না ইতিহাস। এরকম করে কয়েকদিন পার হয়ে গেছে। চিন্তা করলো এই এলাকা তার চুরি করা যাবে না, নিজের এলাকা থেকে 2 গ্রাম বাদ দিয়ে চুরি করতে গেছে। সেই গ্রামে ছিল জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। উনি আর চিনে না যে কোনটা পীর সাহেবের বাড়ি। একেবারে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে চুরি করতে গেছে। আর সেই সময় জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ইবাদত করে কেবল একটু কাত হয়েছে, এখনো ঘুম আসে নাই, চোখ খোলায় আছে, দেখতেছে যে একজন লোক ঘরের মধ্যে ঢুকতেছে। সেই সময় দেখেন, আমরা হলে কি করতাম, চুপ চুপ করে তার চোরকে ধরে আগে পানিশমেন্ট দিতাম। ধরে কোন ঠিক কিনা? আর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি ভাবতেছে কি, দেখেন যায় যেরকম মানুষ তার মনেও সেই রকম ধারণা আসে। ওদের অন্তর ছিল পবিত্র, অন্তর ছিল পরিষ্কার। এই জন্য বলতেছে, আহারে লোকটা না জানি কত কষ্টে আছে পরিবার নিয়ে,
এই জন্য চুরি করতে আসছে, আমি কিছু বলবো না। মনে মনে বলতেছে যে তোর যা মন চায় আমার ঘরের সব কিছু নিয়ে তুই চলে যা। সুবহানাল্লাহ। এবার চোর ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম একটা লোক শুয়ে আছে, কিন্তু এত ঘুম, বিভোর ঘুম, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। চিন্তা করলো আরাম মতো আমার চুরি করা যাবে। ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে টোপলা বাঁধছে, কিন্তু এত জিনিসপত্র ছিল যে এত বড় টোপলা হয়েছে, সেই টোপলা চোর আর ওই এক হাতে মাথায় নিতে পারে না। কারণ এক হাত তো কাটা, বুঝেন নাই, এক হাতের মাথায় নিতে পারতেছে না। ওই ঘর থেকে টেনে টেনে রাস্তায় নিয়ে গেছে। জুনায়েদ বাগদাদী দেখলেন যে ঘর থেকে এখন বাহির হয়েছে, জান্নাতের দৃশ্য দেখিচ্ছে, কি করে দেখি, দেখে যে এক হাতে মাথায় তোলার চেষ্টা করিচ্ছে কিন্তু পারতেছে না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি এখন সদর গেট দিয়ে বাহির হইয়া তার মাথায় টোপলা তুলে দেই, তাহলে লোকটা লজ্জা পাবে, শরম পাবে, এবং সে এখান থেকে দৌড় দিয়ে পালায়া যাবে, তার পরিবার কষ্ট পাবে। সুতরাং আমি এই দরজা দিয়ে না গিয়ে, সদর গেট দিয়ে না গিয়ে, পিছনের দরজা দিয়ে গিয়ে তাকে একটু সাহায্য করি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, পিছনের দরজা দিয়ে চোরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা পথিক সেজে। সেই সময় চোর দাঁড়ায় আছে বসের মতো, বোঝেন নাই, ডাক দিচ্ছে, এই এদিকে আয়, মানে ওর বাড়ির জিনিস মনে হয়, এই দিকে আয়, তোল এটা মাথায় তোল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই পুটলাটা ধরে মাথায় যখন চোরের তুলে দিতে চায়, চোর বলতেছে আমার মাথায় না, তোর মাথায়। বুঝেন নাই, শক্তের ভক্ত নরমের জম, এই আমার মাথায় দেশকে, তোর মাথায় না। এবার চোরের নিজের বাড়ির জিনিস নিজেই ঢোয়াইতেছে, বুঝেন নাই, চোর পিছে পিছে যায়। আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বয়স হয়ে গেছে, বয়সের ভারে সে বেশি হাঁটতে পারতেছে না, ধীরে ধীরে যাইতে, চোর পিছনতে ধাক্কা চায়, তাড়াতাড়ি যা, এত দেরি হয় কেন। এখন ধাক্কা খায় আর পিছনতে ঘুতা খায় আর সামনের দিকে যায়, যা চোরের বাড়ির কাছে যাওয়ার পর বলছে, এখানে নামা, এটাই আমার বাড়ি, নামা। নামানোর পরে বলতেছে যে জুনায়েদ বাগদাদী তাকে বলতেছে, ভাই আজকে আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক আমি নিব না, কারণ আমি আপনার পুরা খেদমত করতে পারি নাই। চোর কয়ে যাক, একটা কুলি পাইছি, বা এত কষ্ট করে বোঝা বহন করলো, তাও কিছু নিতে চাই না, ঠিক আছে যা, তুই বাড়ি চলে যা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসলেন। এইদিকে চোর সকাল হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে, রাত্রিবেলা স্যারে আমি মাথায় টোপলা নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি, না জানি সে কোনো গোপন সিআইডিও তো হতে পারে, আমার বাড়ি চিনে ফেলেছে, আমাকে ধরতে আসবে। সারাটা দিন খুব চিন্তার মধ্যে চোর আছে, ঘর থেকে বাহির হয় না, কিন্তু কোনো মানুষ আসলো না, জন আসলো না, কেউ কোনো খবর নিল না। চোর এবার চিন্তা করতে, দেখি তো যে গ্রাম থেকে আমি যেই বাড়ি থেকে চুরি করে আসছি ওই জায়গার কি খবর। একটা চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে ওই গ্রামে যা মানুষদেরকে জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের গ্রামের কোনো খবর টবর আছে নাকি। বোঝেন নাই, চোরের মন পুলিশের কথা আছে না, তোমাদের গ্রামের কোনো খবর টবর আছে। সব মানুষ বলছে, না আমাদের গ্রামের তো কোনো খবর টবর নাই, গ্রামে আগের মতো ঠান্ডা, আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে চুরি হলে কিন্তু গ্রামে একটা খবর হয়, যেরকম ঠিক কিনা, পুরা গ্রামের লোক জানে যে অমুক জায়গায় এই ঘটনা ঘটছে। তো বলতেছে, না আমাদের গ্রামে কোনো খবর টবর নাই, সব ভালো আছে। চিন্তা করতেছে, তাহলে এই বস্তাটা টোপলাটা কার মাথায় বহন করালাম, লোকটা কেনা, এই তার তো আমি পাবো না, কিন্তু যেই বাড়িতে আমি চুরি করছি এই বাড়ির আশেপাশে যাই, দেখি কি অবস্থা। এই আশেপাশে যাওয়ার আগে দেখতেছে হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে যাইতেছে। জিজ্ঞাসা করছে, ভাই আপনারা কই যান? ওই যে বাড়ি, ওই বাড়িতে যাইতেছি। ওই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটছে নাকি, আপনারা কেন যাইতেছেন? সব মানুষেরা বলছে, না না না, ওই বাড়িতে একটা ডাক্তার আছে, রুহের ডাক্তার, ওই ডাক্তারের কাছে আমরা রুহের চিকিৎসার জন্য যাইতেছি। অর্থাৎ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর বাড়িতে আমরা যাইতেছি। চোর কই খাইছে রে, আমি তো ওই বাড়িতে চুরি করছি, তাহলে আল্লাহর ওলির বাড়িতে আমি চুরি করছি। চাদর মুড়িতে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির সামনে যখন চলে গেল, যাওয়ার পর দেখতেছে, আরে হাজার হাজার মানুষ বসে বসে ওয়াজ বয়ান কোরআন শুনতেছে।
আর একজন বয়স্ক মানুষ, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, একজন বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে তাদেরকে শোনাইতেছে। মানুষেরা কেঁদে কেঁদে যার যার হয়ে যাইতেছে। চোর এবার খেয়াল করে দেখতেছে, রাত্রিবেলা যেই মানুষটাকে আমি কুলি বানায়া মাথায় টোপলা বহন করে আমি নিয়ে গেছি আমার বাড়িতে, সেই মানুষটা অন্য কেউ নয়, ইনি হচ্ছে জুনায়েদ বাগদাদি। সুবহানাল্লাহ। বয়ান শেষ হয়ে গেল, ওয়াজ শেষ হয়ে গেল, কোরআনের তাফসীর বন্ধ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সব মুরিদেরা, সব মুসল্লিরা যার যার বাড়ির দিকে চলে যাইতেছে। আরে দেখেন মানুষের কেমনে তওবা নসিব হয়। চোর এবার কেঁদে কেঁদে যার যার হয়ে যাইতেছে, আমি কেমন নাফরমান, কেমন বান্দা, আমি আল্লাহর নিকৃষ্ট বান্দা। চুরি করার অপরাধে আমার একটা হাত কেটে দিয়েছে, তবু চুরি বাদ দেই নাই। এবার এমন একটি বাড়িতে চুরি করতে আসছি, জুনায়েদ বাগদাদির আল্লাহর ওলির বাড়িতে চুরি করেছি। সে চুরি করে ক্ষান্ত হই নাই, তারে আমি কুলি বানায়া তার বাড়ির জিনিসই আমি তারে মাথায় করে বহন করাইছি। এগুলো কথা চিন্তা করতেছে আর চিন্তা করতেছে, আরে এই বয়স্ক মানুষটাকে আমি কত ঘুতা মারছি, পিছন থেকে ধাক্কা মারছি, জোরে যা জোরে যা বলে একটা কথা বলে নাই। আসলে আল্লাহর ওলি যারা হয় তারা এমনই হয়। এই কথা মনে চিন্তা করতেছে আর কাঁদতেছে। সব মানুষ যখন উঠে চলে গেছে, ওই চোর গিয়ে জুনায়েদ বাগদাদির পায়ে পড়ে গেছে, হুজুর গো আমি ভুল করেছি, আপনি আমার চিনতে না পারলে কি হবে, আমি আপনারা চিনতে পারছি। গত রাত্রে আপনার বাড়িতে যে দুর্ঘটনা ঘটাইছি সেটাই আমি আপনার মাথায় বোঝা বহন করে নিয়ে গেছি, কুলি বানাইছি। আল্লাহর হস্তে আমারে আপনি মাফ করে দেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারে আমার বুকে আসম। ওই চোরকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা আজ থেকে তওবা করো, আর কোনো গুনার কাজ করবে না। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করেন। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বললেন, বাবা তওবা করো। তওবা করার পরে তারে মুরিদ বানায় দিলেন। এমন মুরিদ হলো গো, জুনায়েদ বাগদাদি শেষ বয়সে এসে ওই চোরকে খেলাফত দিয়ে যায়। ওই চোর আর চোর থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো মানুষের সহবতে থাকলে খারাপ মানুষও আস্তে আস্তে ভালো হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনি আতরের দোকানে গিয়েছেন, আপনি আতর কিনবেন না, তবু বসে আছেন আতরের দোকানে, আপনার নাকে কিন্তু গন্ধ লাগবে, ঠিক কিনা বলেন? আপনি বাথরুমের সাইডে যাচ্ছেন, আপনি কিন্তু বাথরুম গায়ে মাখাবেন না, তারপরে বাথরুমের একটা গ্যাস গন্ধ স্যান্ট আপনার নাকে লাগবে। আপনি কামারের দোকানে গিয়ে বসে আছেন, আপনি সেখান থেকে ছাই গায়ে ভরাবেন না, তবু ফিতা টানতে টানতে দুই একটা ছাই আপনার গায়ে পড়বেই। আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি আপনি বসে থাকেন, আপনার ইচ্ছা হোক আর না হোক, তাদের রুহানির তাদের সহবতের কারণে আল্লাহ পাক আপনারেও আল্লাহর ওলি বানাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো জায়গায় গেলে সেই ভালো জায়গার সহবতের কারণে আল্লাহ পাক সেই ভালো জায়গার স্পর্শর কারণে আল্লাহ পাক আপনাকেও ভালো বানায় দিবে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ভালো ঘর। এই ঘরের মধ্যে যখন আপনি চলাফেরা করবেন, আসবেন, এই ঘরের সহবতে আল্লাহ পাক আপনারেও 5 ওয়াক্ত নামাজি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইবনুল জাওজি যুগে বুজুর্গ একজন আল্লাহর ওলি, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি, ওনার যুগে আল্লাহর একজন ওলি আবু আব্দুল্লাহ নাম তার, উনি মসজিদের ইমামতি করেন। আবু আব্দুল্লাহ একজন আল্লাহর ওলি। এশার নামাজের পরে আপনার বসে আছেন মসজিদের মধ্যে, এমন সময় আগন্তুক একজন শায়েখ অর্থাৎ মুরব্বী মানুষ, তিনিও একজন বুজুর্গ, তার নাম ছিল হাজ্জাজ আবেদ, কিন্তু আলিম ছিলেন না, একজন আবেদ মানুষ ছিলেন, একজন মূর্খ মানুষ ছিলেন। কিন্তু মূর্খ হলেই যে আল্লাহর ওলি হবে না তা না। ইবাদত করতে করতে একজন মূর্খ মানুষও আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু একজন আলিম মানুষ ইবাদত না করলে মূর্খের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? ওই আবেদ আল্লাহর ওলি এমনও হাজ্জাজ
আবেদ এমন আল্লাহর ওলি, উনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছে মসজিদের গেটের কাছে, আর আবু আব্দুল্লাহ নামাজ পড় মুসল্লিদের সাথে কথা বলতেছেন। এমনি সময় ওই বুজুর্গ ওই শায়েখ বলতেছে, হুজুর আপনি আমাকে একটা কোরআন শরীফ দিবেন, যেই কোরআন শরীফ আপনি পড়েন সেই কোরআন শরীফটা আমাকে একটু দেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আবু আব্দুল্লাহ চিন্তা করতেছে, ভালো একটা জিনিস চাইছে কোরআন শরীফ, এটা আমি দিব না কেন? বলে হ্যাঁ আমি আপনাকে দিব। আমি যেই কোরআন শরীফ পড়ি সেই কোরআন শরীফটা তাকে দিলাম, ওই আপনার হাজ্জাজ আবেদকে। ওই আবেদটা কোরআন শরীফ বুকের সাথে নিয়ে চলে গেলেন। আমার মুসলমান ভাইয়েরাম, ওই বুজুর্গ, ওই শায়েখ, আগন্তক শায়েখ, ওই মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, কিন্তু কোরআন শরীফ নিয়ে যাওয়ার পরে ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, আর কোনো নামাজেই মসজিদ তাকে দেখা যাচ্ছে না। এশার নামাজের পরে ইমাম সাহেব আবু আব্দুল্লাহ চিন্তা করলেন যে 5 ওয়াক্ত নামাজ তো কোনোদিন সে জামাত ছাড়তে পারে না, নিশ্চয় তার কোনো সমস্যা হয়েছে, সে কেন নামাজ পড়তে আসলো না? এশার নামাজের পরে আবু আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে ওই মুরব্বীর ঝুপড়িখানা ঘর, সেই ঘরের মধ্যে বিবাল বাচ্চা কোনো কেউ নাই, ঘরের গেটের সামনে গিয়ে দাঁড়াইছে, ডাক মারছে, হাজ্জাজ আবেদ বাড়িতে আছেন? সালাম দেয়, ডাক দেয়, কোনো কথা জবাব নাই। এমনি সময় ঘরের মধ্যে প্রবেশ করে দেখতেছে, আরে আল্লাহর বান্দা জমিনে পড়ে আছে, দুনিয়ায় তার দেহ আছে, প্রাণটা চলে গেছে আল্লাহর কাছে, কিন্তু মৃত্যু হয়েছে। মৃত্যুটা হয়েছে খুব একটা হৃদয় বিদারক মৃত্যু, মৃত্যুটা খুব স্মরণীয় একটা মৃত্যু। মৃত্যু হয়েছে, আল্লাহর বান্দা জমিনে পড়ে আছে, কিন্তু বুকের মধ্যে কোরআন শরীফ এরকম ধরে আছে। যেমনি ভাবে মায়ে তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাসে, তেমনি কোরআনটা বুকের সাথে জড়ায়া আল্লাহর বান্দা চিরনিদ্রায় ঘুমাচ্ছে। এবার আবু আব্দুল্লাহ চিন্তা করলেন, এই রাত্রিবেলা তার ঘরের মধ্যে কোনো কাপড় নাই, কাফনের কোনো কাপড় নাই, তার কি দিয়ে আমি কাফনের কাপড় পরাবো? আমি একা একই কেমনে তারা ধোয়াবো, কেমনে তারা আমি কি করব? চিন্তা করলেন, সকাল হোক, ফজরের নামাজের সময় আমার মুসল্লিদেরকে নিয়ে তারা ধোয়াবো, আমার গায়ে যে চাদর আছে এই চাদরটি তারা কাপড়ের কাপড় পরাবো। এই চিন্তা ভাবনা করে ওই ঘরের মধ্যে ইমাম সাহেব আবু আব্দুল্লাহ বসে আছে। আমার ভাইয়েরা, গভীর রাত্রে বিকট একটা আওয়াজ হলো, চক্ষু খোলার পর দেখতেছে, আহারে সেই জায়গায় সুন্দর একটা পরিষ্কার জায়গার মধ্যে ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি আপনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেছে। ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাজির হয়েছে। তার হাতের মধ্যে দুটা কাফনের কাপড়, ইহরামের কাপড়, আর কাফনের কাপড় থেকে নূরের আলো চমকাইতেছে। জোরে বল সুবহানাল্লাহ। এবার বলতেছেন, ও আবু আব্দুল্লাহ, কাফনের কাপড়ের জন্য চিন্তা করো না, এটা আমার ইহরামের কাপড়, আমার আল্লাহ। তো আপনি কেমনে জানলেন? বলে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানা দিয়েছে। সে মানুষের কাছে পরিচিত না হলে কি হবে, তামাম দুনিয়ায় যতগুলো আল্লাহর ওলি আছে সমস্ত আল্লাহর ওলিরাই হাজ্জাজ বিন আবেদকে চিনে। সুবহানাল্লাহ। বলে ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পরে আমি দেখতে পাইলাম হাজার হাজার মানুষ এসেছে, তার মধ্যে ওই যুগের সর্বশ্রেষ্ঠ 4 জন আল্লাহর ওলি ওই জায়গায় ফজরের নামাজ পড়েছে। আবু আব্দুল্লাহ বলতেছে, ফজরের নামাজের পরে যখন আমরা ধোয়াইতে নিয়ে গেলাম, সেই সময় মালিক ইবনে দিনার ভাইরা সাধারণ কিন্তু আল্লাহর ওলি নয়, উনি একবার নৌকায় চড়ে যাইতেছেন। এমনি সময় মাঝি তাকে বললেন, দিনার দাও, দিনার দাও, টাকা দাও, টাকা দাও। সেই সময় বললে আমার কাছে টাকা নাই। উনি মুরাকাবার হালতে ছিলেন, বলে টাকা নাই, নৌকায় কেন চড়েছেন? এমনি সময় মালিক ইবনে দিনার ডাক দিয়েছে, আকাশের মালিক আমাকে এই নৌকাওয়ালা আমাকে লাঞ্ছিত করতেছে। আকাশের মালিক আল্লাহ, তুমি আমাকে দিনার দাও বলার সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের মধ্যে যতগুলো মাছ ছিল সমস্ত মাছের মুখে একটা করে স্বর্ণের টাকা নিয়ে ওই আপনার নৌকার সাইডে দাঁড়ায় গেছে। বলুন না সুবহানাল্লাহ।
সব মাছের জবান খুলে গেছে, হুজুর আমার দিনার নার, আমার দিনার নার নেন। সেই সময় একটা মাছের মুখ থেকে 1 দিনার নিয়ে মাঝিকে দিয়েছে। সেই সময় তাকে মালিকের নাম হয়েছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনারের পিতা, টাকার পিতা। তারা দুনিয়াকে লাথি মেরেছে, দুনিয়া তাদের পিছনে পিছনে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজ্জাজ আবেদ ইনি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি মানুষ, যেই জায়গায় ইনার কেরামত প্রকাশ হয়ে যায় সেই জায়গায় উনি আর থাকেন না। আমার ভাইয়েরা, হাজ্জাজ আবেদের কানের কাছে গিয়ে মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর ওলি রে, যেই জায়গায় তোমার কেরামত প্রকাশ হয় সেই জায়গায় আর তুমি থাকো না, চলে আসো। তোমার কেউ না চিনলে এই যুগের যত আল্লাহর ওলি আছে সবাই তোমার চিনে। শুনে রাখো, জেনে রাখো, কিয়ামতের দিন তুমি যদি জান্নাতে যাও, আমি মালিক ইবনে দিনারকে ছেড়ে যেও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটাই হচ্ছে ইমান। ইমান আপনার যত মজবুত হবে আপনার কাজ করা তত সহজ হবে। আপনার ইমান যখন মজবুত হবে, নামাজ পড়ার জন্য ফজরের নামাজে আপনাকে আর ডাকা লাগবে না, জোহরের নামাজে আপনাকে আর ডাকা লাগবে না, আসরের নামাজে ডাকা লাগবে না। আপনার ইমান বলবে আমি নামাজ পড়লে আমি জান্নাতে যাব, নামাজ না পড়লে জাহান্নামে যাব। আপনার ইমানই আপনাকে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন না ডাক দিলেও আপনাকে ফেরেশতায় ডাক দিবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি, আমার সেই বিশ্বাস আছে, আমি আপনি জানি ব্যবসা না করলে আমার ব্যবসা লস হবে, ব্যবসা না করলে বিবাহ বাচ্চা সংসার চলবে না, কিন্তু আমি আপনি যে ইবাদত না করলে জাহান্নামে যাব, এই বিশ্বাসটা যদি পুরাপুরি এই ব্যবসার মতো আপনার থাকতো, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনাকে এত ওয়াজ বয়ান করা লাগতো না। আমার ভাইয়েরা, এই জন্য যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। ছোট্ট একটি সাহাবী, এক সামান্য ছোট বয়স, এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই সাহাবী দাঁড়ায় গেছে তরবারি হাতে নিয়ে। আমার ভাইয়েরা, এত ছোট তরবারি নিয়ে দাঁড়াইছে, তরবারি ওই সাহাবীর চাইতে তরবারি লম্বা বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এত ছোট মানুষকে আমি ইজাজত দিতে পারি না যুদ্ধের জন্য, তুমি বাড়িতে চলে যাও, ঘরে ফিরে যাও, মায়ের কোলে যাও। সেই সময় সাহাবী ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য জীবন দেব, কোরআনের জন্য জীবন দেব, জান দেব, মাল দেব, আমি এই দরবার থেকে যাব না। আমার নাম আপনি না লিস্টে লিখে দিলেও আমি যুদ্ধ করতে যাবই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য শহীদ হতে চায়। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মনের অবস্থা বুঝতে পারলেন, কোনো কথা বললেন না। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, তুমি এখান থেকে যাও, তোমার কবুল হয়ে গেছে। কারণ আর সুক্তু নিসপুর রিজা, চুপ থাকাই হলো রাজির উপর। রাসূল কোনো কথা বলে নাই, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ওই সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। আমার ভাইয়েরা, ছোট মানুষ, তরবারি এরকম নাড়াইতেছে, তরবারি নাড়তে, ওই তরবারি চালানো তেমন কোনো প্র্যাকটিস, তার ক্যাপাসিটি নাই। ওই নিজের তরবারি নিজের পায়ে লেগেই এরকম রক্ত ক্ষরণ হতে হতে তাই ওই যুদ্ধের ময়দানে ওই সাহাবী শহীদ হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, যুদ্ধ শেষ হয়ে গেছে। এবার যার যার মনে বাড়িতে ফিরতেছে। যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদদের কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে, আর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই তারা গাজী হিসাবে বাড়িতে আসতেছে। যার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে আছে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য। আর যার বাবা গিয়েছে, এরকম ছেলে সন্তানরা দাঁড়িয়ে গেছে। আর যার সন্তান গিয়েছে, মা রাস্তায় দাঁড়িয়ে আছে। সব মানুষরা আসতেছে। এবার ওই সাহাবীর নাম ছিল হারেস, ওই হারেসের মাও রাস্তায় দাঁড়িয়ে আছে। সাহাবীদেরকে বলতেছে, আমার সন্তানের নাম হারেস। হারেসের খবর কি? এমন সময় একজন সাহাবী বললেন, উনি তো শহীদ হয়ে গেছে। আর একজন পিছন থেকে একজন সাহাবী বলতেছে, না না না, শহীদ হতে পারে না, রাসূল অনুমতি দেয় নাই। দ্বিতীয় নাম্বার, নিজের তরবারিতে নিজেই এরকম বা পা কেটে রক্তক্ষরণ হয় মারা গেছে, এরা শহীদ বলে গণ্য হবে না। এবার মা গিয়ে রাসূলের দরবারে গিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তানকে আমি এরকম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। আমার সন্তানের জন্য কতই না কষ্ট করেছি। যদি আমার সন্তান শহীদ হয়ে যায়, কথা দিলাম আমার চোখ থেকে এক ফোঁটা পানি আর আমি বাহির করব না। আর যদি আমার সন্তান শহীদ না হয় তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার সন্তান শহীদ হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মা, শুনে রাখো, জেনে রাখো, তোমার সন্তানের যে ঈমান ছিল, তার কলিজা ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তার তরবারি দিয়ে সে নিজে আঘাত খায় দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক তার শহীদকে এত কবুল করেছে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাকে স্থান দিয়েছে। 3টা জান্নাতের আল্লাহ পাক তার মালিক বানায় দিয়েছে।
আমার ভাইরা, এই জন্য ইমানদার হতে হবে। আমরা যেখানে থেকে যে অবস্থায় থাকি, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। তারা সুন্নত পড়েন, 4 টাকা সুন্নত পড়েন।